বেরও হয়েছে। তবে সান মারিনো তারা সব অ্যাটেম্প দিয়ে চেষ্টা করে যাচ্ছে অন্তত নিজেদের ঘরের মাঠে এই হারটা এড়ানো। তপু বর্মন ম্যাচের নায়ক, বাংলাদেশের কারেন্ট স্কোয়াডের এই সর্বোচ্চ গোল স্কোরার এখন তিনি। ঐতিহাসিক গোলে ঐতিহাসিক জয়ের কাছে বাংলাদেশ। হামজা এবার চটে গেছেন, কারণ হামজাকে পেছন থেকে কনি মারা গেছে। কাপাকিওনি তিনি একটা হলুদ কার্ড দেখেছেন, তিনি এই ঘটনার সূচনা ঘটিয়েছেন। এটা একটা ফ্রেন্ডলি ম্যাচ, এবার সেই ফ্রেন্ডলি ম্যাচের ব্যাপারটা আর বোধহয় থাকছে না, হাতাহাতি শুরু হয়ে গেছে। গোলকিপার পর্যন্ত এগিয়ে এসছেন, মাঠ পর্যন্ত দুপাশের গোলকিপারই। এক গোলকিপার একটু বেশি উত্তেজিত, আর মিতুল এসে সবাইকে ঠান্ডা করছেন। এবং হামজাকে যেভাবে ফাউলটা করা হয়েছে, অন্য কোনো রেফারি হলে নির্ঘাত দ্বিতীয় হলুদ কার্ডটা বের করতেন। এই দুজনের মধ্যে কিন্তু ট্যাকেলটা হয়েছিল, নাম্বার 7 এবং নাম্বার 8 দু দলের রেফারি পকেট থেকে তাও তিনি হাতে নিয়েছেন। কাকে কাকে কি দেখাবেন নম্বরগুলো আগে তিনি টিকে নিচ্ছেন। একসাথে অনেকগুলো কার্ডই মনে হয় আসবে। সম্ভবত বাংলাদেশের কিছুই যায় আসে না। হামজা যথেষ্ট ব্যথা পেয়েছেন, পরিষ্কারভাবে হলুদ কার্ড দেখেছেন হামজা। এবং হামজাকে কিন্তু আপনি খুব বেশি আসলে মাঠে রিঅ্যাক্ট করতে দেখবেন না। কয়েকজন, 4 জন, সবাই দেখলেন কম বেশি। 4 জনকে দেখানো হয়েছে ইয়েলো কার্ড। ঘটনার জের ধরে যে কোনো সময় রেফারি শেষ বাঁশিটা বাজাবেন। বাংলাদেশের কয়েকটা সেকেন্ডের অপেক্ষা, এবং বাংলাদেশ সেই অপেক্ষা ফুরলো। ইউরোপের মাটিতে, ইউরোপের দেশের বিপক্ষে নিজেদের ইতিহাসের প্রথম ম্যাচ বাংলাদেশ ফিরছে জিতে। টমাস জুলির আন্ডারে বাংলাদেশের সূচনাটা হলো সান মারিনোকে 2-1 হারিয়ে। আর এই জয়ের নায়ক তপু বর্মন, তার 2 অর্ধের 2 গোল বাংলাদেশকে জেতালো সান মারিনোতে। প্রথমার্ধে 19 মিনিটে হেডে গোল করেছিলেন। ম্যাচ শেষ হওয়ার আগেও তপু বর্মনের আরো একটা হেডার